কয়েকদিন আগে একবার ফেসবুকে আসলো লাইভ, পালানোর পরেও জাতির কাছে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া কিছুই করলো না। পোলাপাইনে বললো যে তোমার অবস্থা যেহেতু এই, অতএব 32 কে 34 বানাই দিয়েছে, ঠিক না বলে? অতএব যারা পালিয়ে যায় তাদের অনুশোচনায় ভেঙে পড়তে হবে। নবী কোনো অপরাধ করে নাই, এরপরে অনুশোচনা করে, সুবহানাল্লাহ পড়বেন না? অপরাধ একটাই, কি করছেন তিনি? শুধু পালিয়ে যাচ্ছেন। এই কারণে তিনি অনুশোচনায় ভেঙে পড়লেন। অনুশোচনা করতে গিয়ে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, চরম বিপদে আমি পড়ে আছি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি যুলুমাতিন, আমার ইউনূসকে আমি অনেকগুলো অন্ধকারের মধ্যে ফেলে দিলাম। 4টা অন্ধকার। 1 নম্বর, ওই রাতটা ছিল অমাবস্যার রাত, রাতের অন্ধকার। দ্বিতীয় হচ্ছে ইউনূস আলাইহিস সালাম যেই মাছটায় ইউনূস পয়গম্বরকে গিলে ফেললো, ওই মাছের পেটের অন্ধকার। তার চেয়েও বড় অঘটন হলো, ওই মাছটাকে আবার অন্য একটা মাছে গিলে ফেলেছে। কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। আর একটা হচ্ছে সমুদ্রের পানির অন্ধকার। এই 4টা অন্ধকার ইউনূসকে গিলে ফেললো। আর মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম নিজেকে নিজে বারবার লজ্জিত করছে, আমি কেমন মানুষ, আমি পালাইলাম কেন? আমার পালানো মোটেও ঠিক হয় নাই। জাতিকে রেখে কি কেউ এইভাবে পালায়? দেশের মানুষকে বিপদে রেখে কি কেউ এইভাবে পালায় নাকি? আমি কেন পালাইতে গেলাম? আল্লাহ তো আমাকে পালাইতে বলেন নাই। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় নবীগণ পালাতে পারেন যখন আল্লাহ অনুমতি দেন। এটাকে আরবিতে বলে হিজরত। আরবিতে কি বলে? হিজরত। মক্কার মুসলিমগণ যখন বলল যে রাসূলুল্লাহ আপনি হিজরত করেন, আপনি তো কিছু লোককে আবিসিনিয়ায় হিজরতে পাঠিয়েছেন, মদিনায় কিছু লোককে পাঠিয়ে দিয়েছেন, আপনিও হিজরত করেন, তাহলে আমরা সবাই চলে যেতে পারবো। নবী বললেন, আমি হিজরত করতে পারি না যতক্ষণ না আল্লাহ আমাকে অনুমতি দেন। এই জন্য তাদের তাড়াহুড়োর জবাব দিতে গিয়ে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করে বলেছেন, এর আগে কিন্তু এক নবী তাড়াহুড়া করে আমার অনুমতি ছাড়াই হিজরত করেছিল, তার পরিণতি কি হয়েছে সেইটা শোনো। অ্যাটলিস্ট পালাইয়া যাওয়ার হিজরত হলো আল্লাহর অনুমতি নিয়ে নিলে হয় হিজরত। আর আল্লাহর অনুমতি ছাড়া যারা পালাবে, যারা চলে যাবে দেশ থেকে, সেইগুলো কি হবে? পলায়ন হবে। তবে আমাদের ক্ষেত্রে নবীজি বলেছেন, লা হিজরাতা বা'দাল ফাতহ। মক্কা বিজয় হয়ে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত কোন মানুষ তার দেশ ছেড়ে আর পালানোর সুযোগ নেই, কোন মোমেন্ট পালাবে না। এজন্যই আমাদের দেশ থেকে আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসির রায় পর্যন্ত দেয়া হয়েছিল। পরবর্তীতে জেলের মধ্যে 13 বছর, এরপরও মরে না দেখা শেষ পর্যন্ত শরীরের মধ্যে বিষাক্ত ইনজেকশন পুশ করে তারপর তাকে হাসপাতালে নিয়ে মারা হয়েছে। ঠিক না বলে? এই বিচার বাংলার জমিনে হতে হবে। আজ বাংলাদেশের মানুষ কিছুটা আশায় বুক বেঁধেছে। আশা করছি বিচার জাতির সামনে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামপন্থীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করে হত্যা করা হয়েছে। তাদের বিদেশে যাওয়ার সুযোগ ছিল, ঠিক না বলে? সাইদি সাহেবকে প্রায় 88টা রাষ্ট্র থেকে প্রস্তাব দিয়েছিল চলে যাওয়ার জন্য। তিনি কি গ্রহণ করেছেন? না। শুধু তাই না, আমি যদি বলি বেগম খালেদা জিয়ার কথা, এত বছর বয়সী এক নারী, তিনিও তো চাইলে বিদেশে চলে যেতে পারতেন না। কারণ দেশপ্রেমিক যারা, তারা মরে দেশের মধ্যে। সালাউদ্দিন কাদের চৌধুরী চাইলে বিদেশে যেতে পারতেন, কিন্তু না। অতএব দেশপ্রেমিক যারা, তারা দেশ ছেড়ে পালায় না। ইউনূস আলাইহিস সালাম কেন পালালেন? আল্লাহর অনুমতি ছাড়াই। যেহেতু গজব আসবে আমি চলে যাই, এটা ছিল তার ইচ্ছে। কিন্তু নবী কোনদিন ইচ্ছায় চলতে পারেন আল্লাহর হুকুম ছাড়া। এই জায়গাটুকু শুধু এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন থেকে 4 অন্ধকারের ভিতর ঢুকাই দিলেন। আপনারা জানেন সমুদ্রের পানিগুলো 3 স্তরে। উপরের স্তরে ঢেউ,
মাঝের স্তরে স্রোত থাকে, যদি এই স্রোত উপরের স্তরে উঠে আসতো তাহলে খড়কুটা ছিঁড়ে ভিড়ে টুকরা টুকরা হয়ে যেত। কোন যানবাহন, কোন রকমের জলযান এই সমুদ্রে চলতে পারত না। নদীগুলো এত খরস্রোতা হয়ে যেত, ফলে দেখা যাইতো কিনার ভেঙে মানুষের আবাস বাড়ি শুধুই ভাঙতো আর ভাঙতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উপরের স্তরে রেখেছেন ঢেউ, মাঝের স্তরে রেখেছেন স্রোত, আর শেষের স্তরে রেখেছেন একেবারে নিরিবিলি। একেবারে নিচের স্তরে কোনো স্রোতও নাই, ঢেউও নাই, শান্ত। বড় বড় মাছগুলো একেবারে নিচের স্তরে গিয়ে ডিম দেয় এবং বিশ্রাম করে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, সেই মাছ অন্য মাছে গিলে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাম যখন একেবারে সমুদ্রের তলদেশে চলে গেলেন, তখন শুনতে পেলেন চারপাশে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের আওয়াজ। ওই ছোট্ট ছোট্ট পাথরগুলো কিংবা মাছগুলো, বড় বড় মাছগুলো এবং সমুদ্রে থাকা অন্য জীব যেগুলো আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। ইউনূস আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আমিও তোমার তাসবিহ পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাহলে এতটুকুই অপরাধ করে বলছে আমি জালেম হয়ে গেছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন মানে কি? আমি নিজে জুলুম করেছি। আপনারা কি আমার কথাগুলো আসলে নিতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। এতটুকু অপরাধ, তাতেই বলতেছেন আল্লাহ আমি জালেম হয়ে গেছি। আর যারা জুলুম কইরা পালাইলো, আমার কাছে আশ্চর্য লাগে, বাংলাদেশ থেকে ৬২,০০০ কোটি টাকা একজন এই সালমান এফ রহমান বিদেশে পাচার করেছে। অন্যায়ভাবে মানুষদেরকে হত্যার নেতৃত্ব দিয়েছে বেআইনি মন্ত্রী। যাতে আইনমন্ত্রী বলে লাভ নেই। মিনিটে মিনিটে ইন্টারনেট বন্ধ করে মানুষ হত্যার যে নেতৃত্ব দিয়েছে পলক, আজও পর্যন্ত আদালতে দাঁড়িয়ে তাদের কি আপনারা কোনো মলিন চেহারা দেখতেছেন? না। মনে করছে তারা যে মানুষ হত্যা করেছিল তাদের জন্য বৈধ, বিদেশে টাকা পাচার করেছিল তাদের জন্য জায়েজ, অন্যায়ভাবে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় ছিল তাদের জন্য বৈধ ছিল, অধিকার ছিল। এত বড় নিষ্ঠুর মানুষগুলো কিভাবে মাপ পাবে আমার টেনশন, আমার মাথায় ধরে না। এরা মানুষের কাতারই তো নাই। এবার খেয়াল করুন, আমি আপনার বিবেকের কাছে কিছু কথা রেখে গেলাম। এমনকি গ্রামের সাধারণ একজন, এই দলের একজন কর্মী, নারী কিংবা পুরুষ অথবা তাদের ছাত্র সংগঠনের কেউ একবার বলছে না যে আমাদের অন্যায় ছিল। এরা জ্ঞান পাবি, মানব কুলে জন্মানো নরপিশাচেরা, ঠিক কিনা বলেন? শুনুন, এদের পরিণতি সামনে আমি বলতেছি। আপনারা দেখতেছেন আপনাদের দৃষ্টিতে, আমি দেখি কোরআনের দৃষ্টিতে। আমি যেটা দেখি এটার মধ্যে বেশি বরকত। আপনাদেরকে সেই অবস্থাটা দেখাচ্ছি। ইউনূস আলাইহিস সালামের মতো জলিলুল কদর একজন নবী দেশটা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, সেই অপরাধে তাকে মাছে গিলে ফেলেছে। সেই মাছকে আবার মাছে গিলে ফেলেছে। এরপরেও তলদেশে গিয়ে তিনি দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, আমারে মাফ করে দাও, আমি একটা জালেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। এর মানে দেশ থেকে বিদেশে যাওয়াটাই জুলুম, আর যারা জুলুম কইরা যায় তারা ডাবল জালেম।